পরিবার, দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের দাবি অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে বাসভবনের সামনে বিকেল থেকে বাড়তে থাকে দলীয় নেতাকর্মীর সংখ্যা। একটি মিথ্যে মামলায় একটি মিথ্যে সাজা দিয়েছে এবং সাজা দেওয়ার পরে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করে ফেলেছে। তিনি অসুস্থ হওয়ার পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য ডাক্তাররা রিকমেন্ডেশন করেছেন। শেখ হাসিনার সরকার তাকে ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু দেননি। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক দিনের চাওয়া ছিল, আমরা পারিনি। শুধুমাত্র একটা স্বৈরাচার সরকার তাকে আটকে রেখেছিল এবং বিনা কারণে সে জেল খেটেছে। রাস্তার দুপাশে ও বহরে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দরেও বিদায় জানাতে জড়ো হয় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। দাবি অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশের উদ্দেশ্যে যাত্রা করতে পারায় উচ্ছ্বসিত দলের নেতারা। ওনার উপর যে ইনজাস্টিস করা হয়েছে এটা ভাষায় ব্যক্ত করার মতো না। অনেক আগে গেলে অনেক সুবিধা হতো। কাজে আজকে সারা বাংলাদেশের মানুষ এটা আশা করছিল। আজকে আমরা খুবই আনন্দ বোধ করছি। ইনশাল্লাহ আশা করি উনি সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দিবেন এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। দীর্ঘদিনের এই গণতন্ত্র সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, যিনি অসুস্থ হওয়ার পরে চিকিৎসার সুযোগ পান নাই, আজকে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখছি এবং গণতন্ত্রের নেত্রী আজকে আমাদের সৌভাগ্যক্রমে উনি সুচিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। আমাদের বিশ্বাস আল্লাহ পাক ওনাকে সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরিয়ে আনবেন। সুস্থতা লাভ করে শীঘ্রই দেশে ফিরে আবারও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে যোগ দেবেন বলে প্রত্যাশা সিনিয়র নেতাদের। অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক অত্যাচারের পরে, নির্যাতনের পরে, অনেক রকম একটা ফ্যাসিস্ট সরকার যা করার কোনো কিছুই বাদ রাখে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। রাখে আল্লাহ মারেকে, এই কথাটা কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল ম্যাডামকে উল্লেখ করে। আজকে তাকে উল্লেখ করে বলতে চাই যে রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখার হয়, আল্লাহ দেখিয়ে দিলেন আমাদের নেত্রী ইনশাল্লাহ যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় ফেরত আনার লক্ষ্যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমরা আশা করি এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবার সেই গণতন্ত্রের মাতা তিনি আমাদের দেশের মধ্যে ফিরে আসবেন। আমরা তাকে সাদর সম্ভাষণ জানার জন্য আমরা প্রস্তুত আছি। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। আর এ কারণেই উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।